চট্টগ্রামের বাকলিয়া থানাধীন নতুন ফিশারিঘাট কর্ণফুলী সি বিচ কলোনিত পুলিশের অভিযানে কথিত ইয়াবা ব্যবসায়ী চক্রের সদস্য শিমু নামের এক নারীরে ইয়াবা ও নগদ প্রায় 3 লাখ টাকা সহ গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তার স্বামী ফারুক ওরফে প্লাস্টিক ফারুক সহ অন্য অভিযুক্ত কল দাহিয়ে গুই। পুলিশ জানিয়ে আটক শিমু এর আগেও একাধিক মামলায় গ্রেফতার হয়ে জামিনত বেরোয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়ে বৃহস্পতিবার জুলাই 23 তারিখ দিবাগত রাতিয়ে 1টার দিকে নতুন ফিশারিঘাট ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনার পরে এক সাংবাদিকের উপরে হামলা ও ছিনতাইয়ের চেষ্টার অভিযোগের পরপরই অভিযানের নামে পুলিশ। ভুক্তভোগী সাংবাদিক নূর নবী শাওন, যিনি চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি CMRUর সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ টাইমসের চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কর্মরত আছে। তিনি জানি কয়েকজন বন্ধু বড় ভাই লইয়েরা এখন প্রাইভেট কার করে বাসায় ফিরের। এই সময় তারার গাড়িগান দুর্ঘটনার কবলত পড়ে। দুর্ঘটনার পরে এলাকাগান অন্ধকার তাহায় কয়েকজন ব্যক্তির সহযোগিতার হতা হয়ে আগায় আই। পরে তারা ওই ড্রাইভারের পক্ষ হয়ে নূর নবী শাওনের লগে তর্কি জড়ায় ছিনতাইয়ের উদ্দেশ্যে। এই সময় তার হাসতন মোবাইল ফোন ও টিয়া পয়সা হারে লইবে চেষ্টা করে। এক পর্যায়ে তিনি সাংবাদিক পরিচয় দিলেও আশেপাশের কয়েকজন মানুষ আগায় আই। স্থানীয় কলের উপস্থিতি টের ফায়ারে হামলাকারী কল ধাইগিয়ে গুই। খবর ফায়ারে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবিরের নির্দেশে চাকতাই পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ মুবারক হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সি বিচ কলোনির বাসিন্দা শিমুরে গ্রেফতার করা হয়। এই সময় চাকতাই পুলিশ ফাঁড়ির SI মুবারক হোসেন জানায় আটক শিমুর বিরুদ্ধে একাধিক মামলা আছে। এর আগেও তারে গ্রেফতার করিয়ে আদালতত পাঠানো হই। জামিনত মুক্তি পাইয়ে আবারও নগরিব হয়ে একই ধরনের অপরাধত জড়াই ফেলছি। এই জায়গার মালিক কে? এই জায়গার মালিক কে? এই ঘরটার মালিক কে? আপনার কি নাম? আপনার কি নাম? নাম কি বলেন? আপনারা আমার সাথে কেন এরকম করতেছেন? আপনার নামটা বলেন না। 40 পিস ইয়াবা, 50 পুরিয়া গাঁজা, মাদক বিক্রি 2,80,000 টাকা সহ আটক করছে। এখন আমরা তো আমাদের আইনগত বিষয়টা আমরা দেখি, আমরা তাকে অ্যারেস্ট করে বিজ্ঞ আদালতে সুপর্দ করি। বিজ্ঞ জামিনের বিষয়টা তো আসলে আমাদের না। না অবশ্যই করে, না করলে তো আমরা এতবার তাকে অ্যারেস্ট করতে পারবো না। এখন সে এখনো তো আমরা কালকে সরাসরি সাংবাদিক ভাইদের লাইভে তাকে এগুলো আমরা উদ্ধার করছি তার হেফাজত থেকে। স্থানীয় কলের অভিযোগ শিমু ও তার স্বামী দীর্ঘদিন ধরে এলাকাত ইয়াবা সহ বিভিন্ন মাদক ব্যবসার লগে জড়িত আছে। তারার বিরুদ্ধে প্রতিবাদ করিলে হামলা ও ভয়ভীতি প্রদর্শনে শিকার পড়ে। এছাড়া সরকারি হাত জমিও দখল সহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত তাইবের অভিযোগও আছে। মানে মাদক দিয়ে পুরো বাকলিয়াটা এরিয়াটারে ওরা যুব সমাজ বলেন সমস্ত কিছু নষ্টের মূল কারিগর হচ্ছে প্লাস্টিক সরকার তার বসি। তাদের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ করি, যেমন গতকালকে একজন সাংবাদিক প্রতিবাদ করতে গিয়ে তার উপর অতর্কিতভাবে হামলা করে ওরা। এটা একটা গতকালকে নজির দেখে তো প্রমাণ পাওয়া যায়। এরকম অনেক তাদের বিরুদ্ধে অনেক কিছু করতে গেলে তারা এই পোলাপাইন দিয়ে ঈশ্বর কতগুলা ফালে অস্ত্রশস্ত্র নিয়ে ওদের উপর চাপাই পড়ে। পুলিশ জানায় এই ঘটনায় জড়িত পলাতক অভিযুক্ত সকলের বিরুদ্ধে এবং এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকব। C+ TV চট্টগ্রাম।